আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যেমনটা হচ্ছিল, আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন, বুঝতে পারছেন যে ঈদের তৃতীয় দিন শ্বশুরবাড়িতে আসলাম বেড়াতে। এবং আসার পর কে কোন সময় আসলো, বড় দুলাভাই আপা তারা কোন সময় আসলো, আমরা কোন সময় আসলাম, এবং ছোটো শালি লিজা সে কোন সময় আসলো। তো এখন সকাল আর দুপুরের পালা শেষ, এখন বিকালের পালা। এখন 4:45 বাজে, 4:45 এখন আমরা সবাই বাড়ি থেকে বের হইছি। আমার পরিবার, বড় আপা দুলাভাই, মিথি এবং ছোটো শালি এবং তার ছেলেরা, আমার সুমন্দির বউ তার ছেলেরা, তবে মোটামুটি সবাই, একমাত্র শাশুড়ি আম্মা বাড়িতে আছে। আর আমরা সবাই বের হইছি একটা পার্কে যাইব। তো জানেন পার্কটা কার? আমার ছোটো মামা শ্বশুর, সে একটা পার্ক করতেছে, এখনও কাজ শেষ হয় নাই। তো দেখি কতটুক কাজ হইল আর কতটুক হইল না। তো দুলাভাই চিনে, আমি এখনও যাই নাই। তো আমরা একটা লেগুনা গাড়িতে উঠলাম পার্কে যাওয়ার জন্য, মামা শ্বশুরের পার্কে। তো আমরা গাড়িতে উঠা, মিথি বলতেছে আঙ্কেল সেলফি উঠান। তো আমি সেলফিও তুললাম, পাশাপাশি ভিডিও করলাম। তো আমরা পার্কে যাইতেছি, চলেন আপনারাও সবাই আমাদের সাথেই থাকেন এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। নতুন পার্কে আমরা এই তো পার্কের গেটে আইসা পড়ছি, এখন আমরা নামবো, পার্কের ভিতরে ঢুকবো। চলেন আপনারাও সবাই। এই পার্কে কি আছে? পার্কের সামনে এখনও কোনো সাইনবোর্ড লাগানো হয় নাই, বা পার্কের নাম কি সেইটাও জানি না। সাইনবোর্ড থাকলে হয়তো আপনারাও দেখতেন, আমি বলতে পারতাম, কিন্তু সাইনবোর্ড নাই। দেখা যাক ভিতরে কি আছে। আরে ছোটো ছেলে লিজার ছেলে বিড়ালের বাচ্চা দেখছে, এখন তো যাইতেছে না, সেই বিড়ালের বাচ্চাগুলোকে ধরবেই। তো লিজা আমার কাছে তুলে দিয়ে তার আগে চলে গেল, আমি পিছনে পিছনে আসতেছি জারিফকে কোলে নিয়ে। তো দর্শক, যেমনটা দেখতেছেন, আপনারা হয়তো অনেকেই ভাবছেন আমি কি খাইতেছি। দর্শক, অন্য কিছু না, আমি পান খাইতেছি। জারিফও খুশি আছে, আঙ্কেলের কোলে চলে যাইতেছে। তো যেমনটা দেখতেছেন, পার্কের কাজ এখনও চলমান আছে, এখনও সব কাজ শেষ হয় নাই। তারপরও যেমনটা দেখতেছি অনেক সুন্দরই লাগতেছে, সাজানো গোছানো পরিবেশ। তো দেখা যাক, পার্কের কাজ শেষ হইলে আবার আসবো এখানে বেড়াইতে, চেষ্টা করবো আপনাদের ওই সময় আরেকটা ভিডিও উপহার দিতে। তো আপনাদেরও বলি, আপনারা ওই পার্কে আসবেন ঘুরতে, বেড়াতে। আজকে আমার যতটুকু সম্ভব হয় আমি পার্কের বিভিন্ন দিকটা আপনাদের ঘুরিয়া ঘুরিয়া দেখাইবার চেষ্টা করব। আমরা নিজেরাও বেড়াইতেছি, ঘুরতেছি, দেখতেছি, আপনারাও পাশাপাশি থাকেন, ঘুরেন, দেখেন, ভালো লাগলে আসবেন বেড়াইতে। তো এইখানে সামনে হরিণ, তো হরিণ দেখা ওইখানে যাইয়া আমার সুমন্দির ছেলে হরিণের পিঠে উঠছে। এদিক দিয়ে জারিফ যাওয়ার জন্য পাগল, এখন জারিফকেও নিয়ে দিলাম। ওই যে দেখেন হরিণের পিঠে উঠছে সে, বাচ্চা তো দেখা আর পিঠে উঠার লোভ সামলাইতে পারে নাই। তো ওই দিক দিয়ে দেখা যাইতেছে আমরা এদিক আর ওরা ওদিক। আবার দেখেন পার্কের ভিতরে আম গাছ, জোনায়েত গাছ থেকে আম পাড়তেছে, ওরা আম খাইব। পার্কে আইসাও আম খাইবার শখ, আম খাইব। ওই যে মেহেরিমা, ওই যে আমার সুমন্দির ছেলে, দেখেন ওরা কি মজা করতেছে। আসলে এখন তো ওদেরই মজা করার সময়, ওরা যেইটা দেখবে নতুন ওদের কাছে ভালো লাগবে, ওইটা দেখে ওরা আনন্দিত হইব, খুশি হইব। দেখেন তো পরিবেশটা আপনাদের কাছে কেমন মনে হইতেছে? আমার কাছে তো সেই রকম লাগতেছে। তো দর্শক, চলেন হাঁটতে থাকি আর সামনে কি আছে দেখতে থাকি। আমরা সামনে দেখতেছি মুরব্বীজনরা দাঁড়ায় আছে, আমার মামা শ্বশুর এই পার্কের মালিক। তো ওনাকে দেখে কিছুটা লজ্জিত হইয়া ক্যামেরাটা ঘুরাইয়ে নিলাম। তো এদিক দিয়ে দেখেন সামনে একটা জাম গাছ, ডালগুলো নিচু হয়ে আছে,
জাম গাছে ফুল ফুটছে, কিছুদিন পরেই জাম হইব। দেখেন কত সুন্দর জাম ফুল গাছের মধ্যে, জাম গাছে জাম ফুলের ঘ্রাণ, আর মৌমাছি এখান থেকে মধু নিতে আইছে। তো পার্কের মধ্যে সবাই ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়ছে। ওরা এই লোকেশনে একটা ছবি তুলবে, ছবি তোলেন। তো চলো তোলো ছবি। তা আমি ছবিও উঠাইলাম, পাশাপাশি ভিডিও করলাম। কয়েকটা ছবি তোলা হয়েছে এখানে। তো দেখেন পার্কে ঘুরে মজার আসলে আরেকটা দিক হইল সেলফি তোলা বা ছবি তোলা, স্মৃতিগুলাকে ধরে রাখার জন্য। এক এক জায়গায় যেয়া এক এক লোকেশনে ছবি তোলার চেষ্টা, ছবি তোলে সবার মনেই। পার্কে গেলে মনটা চায় ছবি উঠাইতে। এই যে ছবি উঠাইতেছে, আপনারাও আসবেন, আইসা এখানে এই মনোরম দৃশ্যে কিছু ছবি উঠাই নেবেন। এই যে দেখেন এখনও কাজ কিছু কিছু আছে, বাকি চলমান আছে। এইগুলা শেষ হইলে আরও কত সুন্দর লাগবে। এখন আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আমরা এক এক সময় এক এক জায়গায় যাইতেছি, ঘুরতেছি আর সেলফি উঠাইতেছি। এখন আবার আরেক জায়গাতে গেলাম, এইখানে বসলাম মাঠের মধ্যে। দেখেন এইখানে যে সমস্ত গাছপালা দেখতেছেন, এইগুলা কিন্তু আগে থেকেই এখান থেকে ছিল। ওই যে মামা শ্বশুর আর দুলাভাই আরেকজন মুরব্বী, তারা ঘুরতেছে, কথা বলতেছে। আর আমাদের ওই পাশে একটা গ্রুপ, দেখলেন তো, অনেক বড় একটা গ্রুপ, তারা হয়তো আত্মীয় স্বজনই হবে, এখানে ঘুরতে আইছে। এখানে দেখেন আইসা আবার একটা শালিকার লগে দেখা হয়ে গেল। এই যে দেখতেছেন, এটা হলো বড় মামা শ্বশুরের ছোট মেয়ে, আমার শালিকা, মামা শ্বশুরের ঘরের শালিকা। সে ওইখানে ঘুরতে আইছে তার স্বামীকে নিয়ে। তো আমাদের দেখা সুইটা এলো আমাদের কাছে, সবার সাথে কথা বলতেছে। তো দর্শক, আমরা যেই সময়টাতে আসছি, এই সময়টা একেবারে শর্ট সময় হয়ে গেছে, কারণ এখন সন্ধ্যা গনিয়ে আসছে। তাই আমরা গেটের দিকে আস্তে আস্তে অগ্রসর হইতাছি। এই যে মেন রাস্তা ধরে আমরা গেটের দিকে যাইতেছি। আর দেখেন, এতক্ষণ তো ধরে দেখলেন, আর আপনাদের কাছে কেমন মনে হইল এই যে পরিবেশটা, এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। আসলেই এখানে না আসলে বুঝতে পারবেন না। এখানে জোনায়েত সন্ধ্যার লাইট ধরাইছে, সেই লাইটটা রাস্তার মাঝখানে আইনা সেলফি উঠাইলো, ছবি তুললো। এই যে এইখানে আবার একটা ঘর, এখানে লাইট লাগানো, এইখানে সেই একই কাজ, ছবি উঠানো। তো এইভাবেই সামনের দিক, গেটের দিক যাইতেছি, আবার সামনে কিছু দূর যাইয়া ব্রেক দিতেছি, ছবি উঠাইতেছে এক একজনের পর এক একজন। তা আমি আবার এগুলা দূর থেকে ভিডিও করতেছি, সবসময় আমি আবার অংশ নিতেছি না। বাচ্চারাও এখনও, ওদের ফুর্তি শেষ হয় নাই। ওরা আসলে মন না চাইলেও এখন যেতে হবে আমাদের। আমরা গেটের কাছাকাছি চলে আইছি। তো এই যে এখানে আসার পরে আবার বলতেছে যে এই গাড়িটার সামনে ছবি তুলব। তো প্রথমে একজন, এরপরে আরেকজন, এইভাবে সবাই এসে দাঁড়াইলো। আমারও সেই একই কাজ, ছবিও তুলতেছি, ভিডিও করতেছি। কী আর করব, আর অন্য কিছু তো করার নাই। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো এই সময়ে সন্ধ্যা গনিয়ে আসছে, এখনও ওদের ছবি তুলতে হবে, সেলফি তুলতে হবে। তো তুলুক, দেরি হইলে হইব। তো যাই হোক দর্শক, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম। আর আপনারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাইতেছি। আর এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পার্কের নাম কি? স্বপ্ন কানম। এই দূরে খামচে দিব। স্বপ্ন কানম। তো যাই হোক বন্ধুরা,
আমরা এখন পার্ক থেকে বের হয়ে গেছি। এখন আমরা যেই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হইল ঢাকা বাইপাস মহাসড়ক। তো শেষ পর্যন্ত আপনাদেরকে পার্কের নামটা জানাইতে পারছি। তো আপনারা আসবেন, আমার জন্য দোয়া করবেন। যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।